এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ, নির্মম যুদ্ধ। ফলস্বরূপ বিশ্বের 2 বিলিয়ন মানুষ এখানে মারা গেছে। একসময়ের ব্যস্ত রাস্তাগুলি এখন পরিত্যক্ত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যদিও মানুষ বিলুপ্ত হয়ে প্রায় 20 বছর হয়ে গেছে, যুদ্ধের কোন প্রকৃত ব্যাখ্যা নেই। চেরকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল, যা পূর্বে মানুষের দ্বারা নির্ধারিত ছিল। এটি বোমা হামলা মিশনে 3/7তম যুদ্ধবিমানের যাত্রা। এর ক্ষতিগ্রস্ত চেহারা দেখেই বোঝা যায় এই যোদ্ধা অসংখ্য যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছেন। যদিও গাড়ির ভেতরের চালক ইতিমধ্যেই পাগলের মতো অবস্থায় পরিণত হয়ে গিয়েছিলেন, তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাভাবিকভাবেই দৃশ্যটি শুরু করে। যাই হোক, যখন সে রাগের ভান করছিল, ঠিক তখনই রাডার ডিটেক্টর হঠাৎ সামনে থেকে কাউকে আসতে দেখে ফেল, এবং তারপর ফাইটার সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে কমব্যাট সার্ভিস রুমে চলে গেল। একই সাথে শত্রুর যুদ্ধবিমানগুলিও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হয়। দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ যুদ্ধের পর জিন শহরে প্রবেশ করেন এবং এখানেই নিহত হন। 3/7 নম্বর ফাইটার আবার গুলি চালাল। দীর্ঘ অভিযানের কারণে ভেতরে থাকা গোলাবারুদ ইতিমধ্যেই আটকে রাখা হয়েছিল। এটি ধীরে ধীরে শত্রুর উপরে বাতাসে উড়ে গেল এবং তারপর তারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোমা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল এবং একই সাথে 4টি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। এর পরপরই যে ওয়ারহেডটি উৎক্ষেপণ করা হয়েছিল তাও তাৎক্ষণিকভাবে আলাদা হয়ে যায়। শত্রুর অবস্থানগুলি আবারও অবিরাম কামানের গোলাবর্ষণের শিকার হয়। যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন অনুসারে এটি ছিল 3/5 নং ফাইটারের 3.450তম যুদ্ধ অভিযান। প্রক্রিয়া অনুসারে এটি গোলাবারুদ পুনরায় পূরণ করার জন্য আবার ঘাঁটিতে ফিরে আসে। পরবর্তী দফায় বোমা হামলা চালানো হয়েছিল, কিন্তু গোলাবারুদ ঘাঁটিটিও এই সময়ে একটি মৃত তরবারি ছিল। সিস্টেমটি সচল রাখার একমাত্র শক্ত হল মানবশক্তি, কারণ সদর দপ্তরের কমান্ডার মারা গেছেন। ব্যক্তির নির্দেশে পরিচালিত অস্ত্র ব্যবস্থাটি হারিয়ে গেছে এবং গোপন সময়ে অস্ত্র ব্যবস্থার কার্যকর করার ক্ষমতা পুনরায় সেট করবে। তারপর আবার স্বয়ংক্রিয় লোডিং প্রক্রিয়া শুরু হয় এবং মজুদ থাকা ক্ষেপণাস্ত্রগুলি প্রক্রিয়া অনুসারে নিখুঁতভাবে লোড করা হয়। ফাইটার নং 3/5 ও এলোমেলোভাবে ডেস্টিনি স্টার্টআপ মুভিটি পেয়েছে। যাই হোক, যখন ফাইটারটি উঠতে যাচ্ছিল তখন হঠাৎ মনিটরে অপর্যাপ্ত শক্তির একটি সতর্কতা সংকেত দেখা গেল। এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাও একটি ঘটনা শনাক্ত করে, তাই এটি তাৎক্ষণিকভাবে সমস্ত সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়। সমস্ত শক্তি উৎপাদন 3/5 নম্বর ফাইটারকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয়েছিল, যার ফলে এটি লাল হয়ে গিয়েছিল। তবে যেহেতু যুদ্ধবিমানটি দীর্ঘ, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বোপরি একটি যন্ত্র, এটি কেবল মানুষের দ্বারা নির্ধারিত একটি আদেশ কার্যকর করছে। অবশেষে যুদ্ধ শেষ হল। মানবজাতির অন্তর্ধানের 20 বছর পর 3/5 নং ফাইটারের মিশন অবশেষে ফ্লাইট ডায়াগ্রামে ফিউজলেজের একটি ইঞ্জিন হঠাৎ ভেঙে যাওয়ার মতো মনে হয়েছিল, যার ফলে পুরো ফাইটারটি তীব্র মাধ্যাকর্ষণ অনুভব করেছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে বিপজ্জনক ব্যক্তিকে শনাক্ত করে তাৎক্ষণিকভাবে পালানোর ব্যবস্থা সক্রিয় করা হয় এবং ক্রুরা সফলভাবে পালিয়ে যায়। চূড়ান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা এখনও তার জীবনের শেষ মুহূর্তে মানুষের ক্ষেত্রে রেডস্টোন আরেকটি ভূমিকা পালন করেছিল, এবং তারা ছিল এত ছোট এবং অপ্রত্যাশিত। পরিশীলিততায় ভরা এক যুদ্ধের মধ্য দিয়ে যা এসেছিল তা ছিল নির্মম ধ্বংস। শেষ পর্যন্ত তাদের জীবন ঠান্ডা কাপড় দিয়ে তৈরি কৃত্রিম মেশিনের চেয়েও খারাপ।